তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 10-এর যে এবিটিএ টেস্ট পেপারে 749 নাম্বার পেজের যে সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। প্রথম প্রশ্নটায় দেখো কী বলা হয়েছে, যে সাবঅল্টার্ন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন, সাবঅল্টার্ন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কে বলো তো? অ্যান্টোনিও গ্রামসি কিন্তু ব্যবহার করেছিল। প্রবাসী পত্রিকার সম্পাদনা করেন কে? এটা তোমার রামানন্দ চট্টোপাধ্যায়। প্রথম মধ্যবিত্ত শ্রেণী কথাটির উল্লেখ পাওয়া যায় কোন পত্রিকায়? এটা কিন্তু তোমার বঙ্গদূত পত্রিকায়। বিদোৎসহিনী সভা প্রতিষ্ঠিত হয়েছিল, বিদোৎসহিনী সভা কে প্রতিষ্ঠা করছিল বলো তো? এটা কিন্তু তোমার কালীপ্রসন্ন সিংহ হবে। নীলদর্পণ নাটকে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করা যায়, এটা কে বলেছেন? এটা কিন্তু তোমার নীলদর্পণ এটা কিন্তু তোমার বঙ্কিমচন্দ্র বলেছেন, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেদবেগারি প্রথা কী? বেদবেগারি ছিল দিকুদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রমের কিন্তু ঘটনাটা। কৃপানাথ কে ছিলেন? কৃপানাথ ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা। আচ্ছা, বর্তমান ভারত প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা কিন্তু তোমার উদ্বোধন পত্রিকায়, ঠিক আছে। আচ্ছা, ভারত সভায় যে নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন তিনি কে? এটা তোমার কী হবে বলো তো? দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় হবে। এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে কারা? এটা কিন্তু তোমার পর্তুগিজরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, এটা কিন্তু তোমার 1955 সালে। আসলে 1955 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা নামকরণ কিন্তু হয়েছিল, ঠিক আছে। এআইটিইউসির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? এটা কিন্তু তোমার দেওয়ান চমনলাল। তেভাগা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? এটা কিন্তু তোমার কমিউনিস্ট পার্টি দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি কোনটা? এটা তোমার ডি সোশ্যালিস্ট বলবে। আচ্ছা, ভারতের প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল এনেছিল কে? মথুলক্ষ্মী রেড্ডি, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভগিনী সেনা গঠিত হয়েছিল। ভগিনী সেনা কোথায় গঠিত হয়েছিল বলো তো? এটা কিন্তু মেদিনীপুর জেলায়। মতুয়া মহাসংঘ গড়ে ওঠে কোথায়? কত সালে? 1860 সালে। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় তোমার 1975 সালে। তারপরে বলা হচ্ছে যে 71-এর ডায়েরি গ্রন্থটির রচয়িতাকে? এটা কিন্তু তোমার বেগম সুফিয়া কামাল। এসে কেউ দেখো, কোন দিনটিকে আমরা আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করি? এটা কিন্তু তোমার 8ই মার্চ, ঠিক আছে। শব্দকল্পদ্রুম গ্রন্থটির রচয়িতাকে? এটা কিন্তু তোমার রাজা রাধাকান্ত দেব হবে, ঠিক আছে। জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়? জাতীয়তাবাদের গীতা বলা হয় তোমার আনন্দমঠ উপন্যাসকে। আচ্ছা, বকস্ত আন্দোলনের সঙ্গে জড়িত একজন নেতার নাম বলো দেখি। এটা কিন্তু তোমার স্বামী সহজানন্দ সরস্বতী। হ্যাঁ, এবার ঠিক ভুলগুলো দেখি। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব, এটা কিন্তু তোমার ভুল, ঠিক আছে। জগন্নাথ সিং রংপুর বিদ্রোহের নেতা ছিলেন না, এটা চুয়ার বিদ্রোহের নেতা, তাহলে কিন্তু এটাও ফলস। দ্রাঘিজা বইটি লিখেছিলেন রাজা রামমোহন রায়, এটা কিন্তু সত্য। এটা কিন্তু জ্যামিতি বিষয়ক বই ছিল। আর দীপালি সংঘ ভারতের প্রথম ছাত্রী সংগঠন ছিলেন, এইটাও তোমার কিন্তু সত্য। এবার মিলানোগুলো দেখি। ভারতের গণনাট্য সংঘ, এটা কী হয় বলো তো? এইটা কিন্তু তোমার 1943 সাল। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে উঠেছিল 1834 সালে। মদনমোহন তর্কালঙ্কার লিখেছেন পাখি সব করে রব রাতি পোহাইল। হ্যাঁ, রশিদ আলী করেছেন কি আজাদ হিন্দ ফৌজ, এটা হবে। প্রথম বিবৃতি কি বলেছে দেখো, যে কেশবচন্দ্র সেনকে সর্বভারতীয় ব্রাহ্ম আন্দোলনের জনক বলা হয়। আসলে জনক কেন বলা হয়? এই জনক বলার পেছনে তার মেন কারণ ছিল কিন্তু তার নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন একটা সর্বভারতীয় চরিত্র লাভ করেছিল। দ্বিতীয় বিবৃতি কী বলা হয়েছে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী কোনো ভূমিকাই পালন করেনি। হ্যাঁ, অবশ্যই পালন করেনি, কারণ সেই সময় কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকায় ছিল, তাহলে সেই সময় গান্ধীজি দেশেই ছিল না। বিবৃতি 3 কী বলা হয়েছে? 1921 সালে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আসলে মোপালা বিদ্রোহ কী ছিল? এটা কিন্তু তোমার একটা উপজাতীয় বিদ্রোহ, তাহলে এটা ব্যাখ্যা 2টা ঠিক হচ্ছে। বিবৃতি 4টা কী বলা হয়েছে? ভারতের নারী আন্দোলন সফল হয়নি, কারণ নারী আন্দোলন কিন্তু স্বতন্ত্র ধারায় গড়ে ওঠেনি, আর এই কারণেই কিন্তু নারী আন্দোলন সফল হয়ে ওঠেনি। আর বিভাগ গয়েরগুলো আমি আপলোড করে দেবো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।